তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একদম কাজকর্ম না, মানে অন্যরকম টাইপের একটু ব্লগ নিয়ে চলে এসেছি। কাজকর্ম তো অবশ্য করতেই হবে, না বললে চলবে না। আমাদের তো কাজকর্ম থেকে কোনো ছুটি নেই, কাজ যেখানেই যাই সেখানে আমাদেরকে একটু করে কাজ করতেই হয়। তো দেখো এখন বেরিয়ে পড়েছি, তো ছেলে আমি আর নিকু তো স্কুটি করে যাচ্ছি, ছেলে স্কুটি চালাচ্ছে আর আমি আর নিকু বসে বসে যাচ্ছিলাম। তারপরে দেখো চলে এসেছি মায়ের এখানে। তো মায়ের এখানে এসেছি, কিসের জন্য এসেছি না এসেছি অবশ্যই তোমরা জানতে পারবে। আর আজকে ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা সাথে থেকো। তো দেখতেই পাচ্ছ বাড়ি ভর্তি লোকজন, একদম ভর্তি বাড়িতে একদম লোকজন। আর মা এখানে রান্না করছে, আর সাথে সাথে আমিও করছিলাম। আর বোন এখানে দেখো বাসন টাসনগুলো সব ধোয়াধুয়ি করছে। তো আমি এতক্ষণ এসেছি, তারপরে রান্নাবান্নায় লেগে গেছিলাম। এসে এসে তোমার সাথে কিছু শেয়ার করা হয়নি, অনেকক্ষণ পরে আর কি তোমার সাথে শেয়ার করছি। এখানে ভাজা হচ্ছে মাছটা ভাজতে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে শাক, আর হাঁড়ি বসিয়ে দিয়েছে, ওখানে হবে ভাত। তো আজকে অনেক কিছু আইটেম হচ্ছে আর কি, রান্না লোকজন আছে অনেকজন। আর আমাদের বাড়িতে আজকে কিছুই হচ্ছে না, ওই জন্য আমরা সব চলে এসেছি এইখানে। তো যাই হোক, তো চলো মাছটা ভাজা হোক, তারপরে মাছের ঝোল বানাবো আর এদিকে শাকটা বসিয়ে দিয়ে শাকটা করবো। তো মা এখানে হাতে হাতে করছিল, আমরাও করছিলাম, এরা সব বসে গল্প করছিল। বাড়িতে লোকজন থাকলে যা হয়। তারপর দেখো খাওয়া দাওয়াটা হচ্ছে ছাদের মধ্যে, ঘরে রান্না করেছি, তারপরে লোকজন বেশি তো তারপরে ছাদের মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে। যেহেতু আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ওই জন্য টেবিল টেবিল সব কিছু নিয়ে আসা হয়েছে। তো ওই জন্য ছাদের মধ্যে আমরা চলে এসেছি, ছাদের মধ্যে খাওয়া দাওয়া করতে। যেহেতু এখন রোদ্দুর নেই কিছু না, বেশ ঠান্ডার আবহাওয়া চলে এসছে, তার মধ্যে ছাদে বেশ ভালোই লাগছে। আর এখানে সন্ধ্যের মধ্যে দেখতে পারবে এখানে সাজানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো যাই একটু চলো, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমরা খাবো। আর দেখো সোনাই দেখো এখানে বসে বসে টেবিলে খাচ্ছে। ওকে আর খাইয়ে দিতে হয় না, ও নিজে একাই খায়। সবাই যখন খেতে বসে না, ও খেতে বসে পড়ে। তো যাই একটু চলো, আমরা তারপর দেখো খেতে বসেছি। লাস্টে আমরাই ছিলাম, এই কজনই লোক ছিলাম, কিন্তু আমি, মা, তারপরে আমার বোন, ভাইয়ের বউ, এরাই সব আর বাকি ছিল। তারপরেও দেখো আজকে দিচ্ছে ছেলেরা খেতে, আমি রোজ মেয়েরা দেয়, আজকে ছেলেরা দিচ্ছে। যাই একটু চলো, আজকে আমাদের কপাল খুলে গেছে যেহেতু ছেলেরা খেতে দিচ্ছে। তো যাই একটু চলো, বোনের বর খেতে দিচ্ছিল আর আমরা বসে বসে খাচ্ছিলাম। ও দেখো ভাত টাত নিয়ে সবাইকে আর কি দিচ্ছে। তো যাই একটু চলো খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে আমাদের অনেক কাজ আছে আরও। আর অনেক কিছু তোমার সাথে শেয়ার করার আছে। আছে বলতে আমি সম্পূর্ণ শেয়ার করতে পারি না, কারণ নিজেকে কাজ করতে হয়, ভিডিও মানে করতে হয়, ওই জন্য পারি না। কেউ তো করে দেওয়ার মধ্যে আমার লোক নেই। তো ওই জন্য নিজেকে সব কিছু করতে হয় এক হাতে করে। কোনো সময় একটু করে কাজ করি, কোনো সময় এসে একটু করে ভিডিও করি, কোনো সময় পারিও না, এইভাবে আর কি করি। তো যাই হোক, তো চলো, ওই যে শাক ভাজাটা হয়েছিল সেটা খাচ্ছি, এদিকে অনেক রকমের ভাজা আছে সেটাও দেওয়া হয়েছে। আর মাছের ঝোল, একটু ডাল ছিল আর কি। তো দুপুরবেলার খাওয়া এটাই ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে গান বাজছে, আর এখানে আমাদের সোনাই আর আমার দাদা দেখো এখানে নাচ করছিল, আর সোনাই এখানে একদম ঘুরছে। যেহেতু ওখানে গান বাজছিল, আর গানটা আমি মানে এখানে আমি অফ করে দিয়েছি আর কি, তোমাদের সাথে দিইনি, কারণ ভিডিওতে কপিরাইট আসতে পারে বলে আর কি গানটা আমি এখানে দিইনি। আর সোনাই এত লাফালাফি করছিল যেহেতু গান টান বাজছিল বলে। তো যাই হোক, তো চলো, তারপর দেখো এদিকে সব রান্নার আয়োজন চলছে। তো এটা রাত্রিরে খাওয়া দাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ ওখানে বেলুন লেগে গেছে, মানে বুঝতেই পারছো আজকে আমাদের বাড়িতে কী হচ্ছে। তো আজকে ছিল ছোটো বোনের ছেলের জন্মদিন। তো যেহেতু ওরা যেখানে থাকে সেখানে জায়গা নেই বলে, মা যেখানে থাকে, যেহেতু মা ফ্ল্যাটে থাকে, তো ফ্ল্যাটের ছাদটা পুরো ফাঁকা আছে বলে ওখানেই আমরা চলে এসেছিলাম বোনের ছেলের জন্মদিনটা হবে বলে। তারপর দেখো ঘরে নিচে এসে দেখি বেলুন ফোলাচ্ছে। এইভাবে বেলুন ফোলাটা আমি কোনোদিনও দেখিনি। তো এই ফার্স্ট টাইম দেখছি আর তোমার সাথে একটু শেয়ার করলাম। আমি ভাবতাম যে অনেকগুলো বেলুন যে সাজানো থাকে কীভাবে ফোলায় সেটা ভাবছিলাম, মুখ দিয়ে ফোলায় না মেশিন দিয়ে ফোলায়। আজকে দেখলাম ফাইনালি কীভাবে বেলুনটা ফোলানো হয়। তারপর দেখো কত সুন্দর বেলুনগুলো ফোলাচ্ছে, আর কি তাড়াতাড়ি স্পিডে বেঁধে বেঁধে ফেলে দিচ্ছিলো। তো উনি এসেছিলো বেলুন সাজাবার জন্য। তো ওইখানে আমি ছাদে ছিলাম, এসে দেখি নিচে এরকম বেলুন ফোলানো হচ্ছে, ওই জন্য একটু তোমার সাথে শেয়ার করলাম। আর এই ঘরে দেখো অনেক বেলুন ফুলিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। এইগুলো বেঁধে নিয়ে ও ছাদে গিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো যাই হোক, তো চলো, তারপরে দেখো চলে এসেছি বাড়ি। তো তখন তো স্নান টান করে যাইনি আর কি, এমনি চলে গেছিলাম কাজ ছিল বলে। তারপরে বাড়ি এসে 14 প্রদীপ জ্বেলেছি, মানে বাড়ি এসে রেডি হয়েছি, স্নান টান করেছি, রেডি হয়ে তারপরে 14 প্রদীপ জ্বেলে নিয়েছি। এত তাড়াতাড়ি করেছি কি বলবো, হাতের সময় নিয়ে বাড়ি এসেছি 6টার পরে। তারপরে এইসবগুলো করে আবার যেতে হবে, কারণ ওরা বলছে তাড়াতাড়ি আসবি। যাই হোক, তো চলো একটুখানি তোমার সাথে শেয়ার করলাম, বেশি কিছু করতে হবে না। তারপরে এসে দেখি বৌদিরা সবাই চলে এসছে, আর বৌদিরা এখানে বানাচ্ছিল কফি। তো সারাদিন ধরে আমরা কাজ করলাম, আর এখন ওরা এসে আর কি করছে দেখো। তো যাই হোক, তো চলো দেখো, দুধ গরম করছিল, তারা গ্যাসের মধ্যে দুধ ফেলে দিয়েছে।
আর সব হাসাহাসি এইসব করছে, আর নিজেরাই দেখো গ্যাস ট্যাস মুছছে। এখানে দুধ গরম হচ্ছে যে কফি বানানো হবে বলে, সেটাই। তো সেটা রাত্রে আর কি ছাদের মধ্যে নিয়ে যাওয়া হবে, কফিটা খাওয়া হবে। তো যাই হোক, তো চলো কফিটা বানানো হোক। আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম কি বলবো, আমি আর কিছু করার নেই। আর আমি যে নিজে একটু সাজবো সেটাও আমার হাতে একদমই সময় নেই। তো দেখো নেল পালিশ পুরো বলে সেটাও সময় ছিল না। এখানে এসে মায়ের একটা নেল পালিশ নিয়ে আর কি পড়ছিলাম। তো যেহেতু আর কাজ নেই, আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, আমাদের মানে কাজ শেষ আজকে রাত্রের মতো আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাবে, তখন আবারও কাজ শুরু হবে, সেই সব বাসন ধোয়া গোছানো, খাওয়া দাওয়ার ভরা গোছা। এর মধ্যে হয়ে গেছে এই যে এক ফ্ল্যাক্স আর কি কফি বানানো হয়ে গেছে। তো এই ফ্ল্যাক্সটা আমাদের দোকান থেকে আর কি নিয়ে আসা হয়েছে। তো এর মধ্যে এক ফ্ল্যাক্স বানিয়ে নিয়েছি আর একটু হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি, পুরোটা আর কি ধরেনি। তো চলো ছাদে যাওয়া যাক। তো কফিটা নিয়ে আমরা ছাদে যাচ্ছিলাম। আর দেখো ঘরের দরজার সামনেটা এইভাবে সাজিয়েছে, তোমার সাথে শেয়ার করা হয়নি, এখনই একটু শেয়ার করলাম। তো চলো এখন যাচ্ছি ছাদের মধ্যে। তো যাই হোক, তো চলো ছাদের মধ্যে দেখো তিনজন মিলে উঠে উঠে যাচ্ছিলাম, আর সাথে আমাদের সাথে নিকুও ছিল। তো এই যে পুরো চলে এসেছি ছাদের মধ্যে, লোকজনও সব এসে গেছে, একদম পুরো রেডি, রান্নাবান্না ওইদিকে হয়ে গেছে, সবাই মোটামুটি এখনও বাকি আছে, সবাই আসেনি। তো দেখতেই পাচ্ছে ছাদটা কত সুন্দর সাজানো হয়ে গেছে, যেহেতু আমি তখন চলে গেছিলাম আর ছিলাম না। আর দেখো গান বাজছে আর বৌদি এসেই নাচ করতে শুরু করেছে। তো যাই হোক, তো চলো আমরাও একটু নাচ টাচ করবো, যেহেতু গান বাজলে না সত্যিকারে মানে নাচ করতে পারি না পারি, কিন্তু তবুও একটু হাত পা নাড়াতে ইচ্ছা করে। তো সমস্ত বেশ অনেকেই লোকজন চলে এসেছে, এই যে ছোটো বৌদি, বড় বৌদি, মেজো বৌদি আর কি সবাই, অনেকগুলো আর কি বৌদি, চারটে বৌদি এখানে আছে মোটামুটি। তো যাই হোক, ওই যে ওইটা বড় বৌদি, এটা মেজো বৌদি, আর এখানে এটা বড় বৌদি, ওইটা ছোটো বৌদি, এটা হচ্ছে আমার বোন। তো যাই হোক, তো চলো ছোটো বোন তো এখন ওইদিকে আছে, আর সবাই মিলে ওরা বলছে আমাদেরকে দেখাও বলে আর কি দেখাচ্ছিলাম। তো যাই হোক, তো চলো এই যে অনেক লোকজন চলে এসছে ছাদের মধ্যে। তো এখন কেক টেক কাটা হবে, তো চলো। তো একটু নাচ টাচ করা যাক, তারপরে আর কি কেক টেক কাটা হবে। তো যাই হোক, তো চলো সাথে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বললাম না আজকে একটু ভিডিওটা একটু অন্যরকমই হবে। তো অন্যরকমভাবেই হচ্ছে। আর এখানে দেখো কেক কাটবে বলে রেডি, আর ওকে সবাই আশীর্বাদ করছিল। তো ধান দুব্বো দিয়ে কি আশীর্বাদ, তার মধ্যে সোনাই বসে গেছে, যার জন্মদিন হয় যা কিছু হয় সোনাই তো তার কোলে গিয়ে বসে, কারণ কেকটা ওকে কাটতেই হবে। ওই জন্য ও আগে গিয়ে বসে পড়ে, ও ভাবে ওর জন্মদিন। তো যাই হোক, তো চলো ওকে দিয়ে আর কি দুজন মিলে ধরে আর কি কাটবে। আর এই জায়গাটা যে এইভাবে সাজানো হয়েছে, বললাম না তারপরে তো আমি বাড়ি চলে গেছিলাম, তোমার সাথে কিছু শেয়ার হয়নি। তো যাই হোক, তো চলো কেকটা আমাদের কাটা হোক, তারপরে তোমার সাথে আবারও শেয়ার হবে। তো মোটামুটি দেখো সবাই এক জায়গায় হয়ে গেছে, দেখি কেক টেক কাটা হয়ে গেছে। আর এদিকে তারপরে দেখো কেক কাটার পরে আমাদের এখানে কি অবস্থা হবে সেটাও দেখতে পারবে। দেখো এখানে এখনও আশীর্বাদ এদের শেষ হয়নি আর কি, অনেকজন তো একটু একটু করে করতে সময় লাগে। তো এটা হচ্ছে ছোটো বোনের শাশুড়ি, তো যেহেতু বয়স্ক মানুষ একটু আস্তে আস্তে করছিল। তো যাই হোক, তো চলো আর কয়েকজন বাকি আছে, দুই একজন, তারপরে আর কি হয়ে যাবে। তো কেকটা বেশ বড় সুন্দর একটা কেক নিয়ে এসেছিলো, আর কেকটা না আর বেশিক্ষণ থাকছে না আর কি, গলে যাচ্ছিলো। আসলে অনেক লোকজন, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে কী হবে, কিন্তু লোকজনের একটা গরম থাকে না, তার মধ্যে এগুলো ঠান্ডার মধ্যে থাকে একদম, তখন বেশিক্ষণ বাইরে থাকে না কেকগুলো। তো যাই হোক, তো চলো মোটামুটি দেখো বোন চলে এসছে, তা বোন লাস্টে এখানে আশীর্বাদ করে দিল। তারপরে দেখো কেক কাটা হয়ে গেছে, কেক মাখানো হয়ে গেছে। জন্মদিন হলে এইভাবে কেক মাখাতে হবে। দেখো তার মামাকে সাহিস্তা করছে আমার ছেলে, আমার ভাইকে পুরো কেক মাখিয়েছে, সবার মুখে মুখে কেক, আমারও মুখে লেগে আছে। দেখো আমার বোনকে কী করেছে জামাইবাবু, তো প্রত্যেকজনের মুখে এত কেক, নিজেরই হাসি পাচ্ছে। ভিডিও এডিট করার সময় দেখছি আর নিজেকেই আর কি হাসি পাচ্ছিল। তো যাই হোক, তো চলো আমারও মুখে দিয়েছে, দেয়নি তা না, এই যে বৌদি এসে দিয়ে দিয়েছে, অল্প একটু ছিল আর কি, বেশি দেয়নি, আমরা বেশি দিও না, ওই জন্য অল্পই দিয়েছে। তো যাই হোক, তো চলো এই দেখো দেখতে পাচ্ছ একটু একটু করে লেগেছে, আমি আমাকে আর দিও না বলেছি বলে আর দেয়নি, অল্পই দিয়েছে। তো যাই হোক, তো চলো এটা আর মুছলে হবে না, যা কারণ এটা একটু লাগিয়ে রেখেছিলাম, যেহেতু মুখটা পরিষ্কার দেখবে তখন আবারও মাখাবে, ওই জন্য। তো যাই হোক, তো চলো এখন তারপরে কেক কাটা হয়ে গেছে, আর পকোড়া কফি এখন এইসবগুলো আর কি খাওয়া হবে। তো যাই একটু চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তারপর দেখো মোটামুটি তোমার সাথে মাঝখানে কিছুই শেয়ার করা হয়নি, একটু নাচা গানা সবই হয়ে গেছিলো, পকোড়া কফি সেটাও খাওয়া, তারপরে ভাত খেতে বসে গেছি। তো যাই একটু চলো, এর আগে খেতে দিচ্ছিলাম আর এখন আমি খেতে বসে গেছি। তো যাই একটু চলো, আমাদের কাজ আমরা নিজে নিজেই করে নিই, কারণ আমাদের সেইভাবে আমরা সবাই মিলে আর কি হাতে হাতে করে নিই, মাঝখানে খেতে টেতে দিলাম, তারপরে এখন নিজে লাস্টের দিকে আর কি খেতে বসে গেছি। তো চলো এখানে চারটে বৌদি আর আমি বসে গেছি, আর মোটামুটি মানে খাওয়া দাওয়া আর কি হয়ে গেছে, আমরা খেলে আর কি গুছিয়ে নিয়ে হবে, এগুলো সমস্ত গোছাতে হবে, ছাদটা তারপর পরিষ্কার করে দিতে হবে আমাদের, কারণ কালকে আর আমাদের আসার মতো সময় থাকবে না, ওই জন্য আমরা রাত্রি সব কিছু করে দেবো। বৌদিরাও আছে, বৌদিরা বললো সবাই মিলে আমরা আজকে সব মানে গুছিয়ে নেবো। সেই ছাদের উপর থেকে না একটা একটা করে জিনিস নামানো ওঠানো খুব কষ্ট হয়। তো যাই হোক, তো চলো
খেয়ে নেই। আর এখানে খাবারের মধ্যে মেনুতে কি কি ছিল সেটাও তোমার সাথে শেয়ার করিনি। খাবারের মধ্যে ছিল ডাল ভাত, পটল চিংড়ি, মাংস সেটা ছিলই। তারপরে সেদিন ছিল ভাইয়ের জন্মদিন, তো রাত 12টা বেজে গেছে আমাদের এসব কাজ করতে করতে। আর তারপর দেখো আমার ভাইয়ের জন্মদিন একটা কেক নিয়ে এসেছিলো, আর তাকে কি অবস্থা করেছে, পুরো কেক মাখিয়ে এই ওই যে স্নোগুলো ওগুলো মাখিয়ে আর ডিম টিম মাথায় দিয়ে কি অবস্থা করেছে। কারণ তার জন্মদিন কেকটা কাটা হলে বৌদিরা বাড়ি জানি যে ওর জন্মদিনটা একদম রাত্রে আর কি কেকটা কাটবো, কেটেই বাড়ি যাবো। তো মোটামুটি আমাদের সব গোছাতে গোছাতে মোটামুটি 12টা বেজে গেছিলো। আর 12টার সময় ওর জন্মদিনের কেকটা আর কি কাটা হলো। ও কেক কাটবে কি, ওর অবস্থাটা কী করেছে দেখো। আমার ছেলে নিয়ে এসেছিলো কতগুলো ডিম নিয়েছে রেখেলো দুখানা মনে হয়, তো ডিমটাও ফাটিয়ে দিয়েছে। তো কীরকম জন্মদিনে দেখো ডিম ভাঙে মাথায় মাখানো, কেক মাখানো, এইসব করতে করতে এদের জন্মদিন এগুলো করতেই হবে। এরা এইগুলো মানে খুব ভালো করতে পারে আর কি। তো যাই একটু চলো। তো এই যে কেকটা অবশেষে ভাই কাটলো, আর কেকটার যা অবস্থা হয়েছে কেকটা মনে হয় খাওয়াই যাবে না। তো আমরা সমস্ত ছাদ ফাদ মানে ঝাড়টা দিয়ে নিয়েছিলাম, আবারও নোংরা করেছে, এবারে সেটাকে আবারও পরিষ্কার করতে হবে। আর বৌদি দেখো কেকটা নিয়ে চলে গেছে, আর একে দেখো কি করেছে। তো যাই একটু চলো, সবার গায়ে একদম ভর্তি হয়ে গেছে। আর আবারও চলো, এখন ভাই গিয়ে স্নান টান করে নেবে, ওর অবস্থা তো খুব খারাপ। আর আমরা একটু করে কেক খাই, কেক খেয়ে আর ছাদটা আবারও পরিষ্কার, ছাদটা পুরো পরিষ্কার করেছিলাম, আবারও এরা নোংরা করে দিল। তো যাই একটু চলো, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এইরকম মানে তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করলাম আজকে। তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর অলরেডি এই কাজটা যারা করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও একটু দিতে মানে লেট হয়ে গেছে বলে সবাই চলে যেও না, পাশে থেকো প্লিজ, ভুলে যেও না। তো দেখো তারপরে দেখো মোটামুটি হয়ে গেছে। ছাদ থেকে না লাইটগুলো দেখলে এত ভালো লাগে পুরো বাড়ির মধ্যে। দেখো আমাদের সমস্ত গোছানো ধুয়ে টুয়ে আমরা সব রেডি করে নিয়েছি, আবারও সব পরিষ্কার করে নিয়েছি। এখন যাব বাড়ি। তো মোটামুটি 12টা 12:30 বাজতে যায়। তো সমস্ত গুছিয়ে আমরা রেখে দিলাম, কালকে লোকজন আসবে যারা বাসন যা ভাড়া নিয়েছে এগুলো সব নিয়ে আর কি চলে যাবে। আর যেগুলো নিচে নিয়ে যাওয়ার সব কিছু নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেলুন টেলুন সব ফাটিয়ে দিয়েছে, আর ছাদ টাদ পুরো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। তো যাই তো চলো, তো এখন নিচের দিকে যাওয়া যাক একটু একটু করে। আর সব এখন নিচে যাব, নিচে গিয়ে মায়ের ঘরে যা আছে সব পৌঁছে দিয়ে তারপর এই বাসনগুলো এখানেই থাকবে, কালকে লোক এসে নিয়ে চলে যাবে। তো যাই তো চলো, মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। আর মুখের কেকটাও এখন মুছে নিয়েছি, কারণ সবাই বাড়ি চলে গেছে, আর কেউ কেক মাখাবে না। তো যাই তো চলো নিচের দিকে এখন যাওয়া যাক। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো মোটামুটি বললাম না, আর ভালো লাগছে না, এত রাত্রি হয়ে গেছে, এখন মনে হচ্ছে না একটু শুতে পারলে বাঁচি। আর ভালো লাগছে না, কারণ সারাদিন খাটাখাটনি ছোটাছুটি করেছি, আর মনে হচ্ছে এখন বাড়ি গিয়ে এখন শুতে পারলে বাঁচি। তো যাই একটু চলো, কালকে যেহেতু আমরা আসবো না বলে সমস্ত কাজ আজকে আমরা গুছিয়ে দিয়েছি, যাতে কালকে আমাদের না আসতে হয়। আর ওই জন্য যেহেতু কালকে যে যার কাজে ব্যস্ত থাকবে না, তখন তো আর সে এসে আর কোনো কাজ করতে পারবে না। ওই জন্য এত দূর থেকে এসে আবার আমাদেরও বাড়িতে কাজ আছে, রোজ রোজ আসলে হবে না। ওই জন্য আমরা সমস্ত কাজ গুছিয়ে একদম সব পরিষ্কার করে দিয়েছি। একটুখানি আর কি কফি ছিল সেটাকে ফেলে দেওয়া হলো, ফেলে দিয়ে আর ফ্লেক্সটা ধুয়ে আর রেখে দেবো না, আমরা নিয়ে চলে যাবো, কারণ এটা আমাদের দোকানের কাজে আর কি লাগে। তো এটা নিয়ে বাড়ি চলে আসলাম, দেখি একটুর মধ্যে ওর মধ্যে একটু মানে কফির থেকেই গেছে, এটা না ফেলে দিলে না আবার এটা খারাপ হয়ে যাবে ওর মধ্যে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।